বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। ইংলিশ কত সহজে শেখা যায় তারই আমি পদ্ধতি দেখাচ্ছি এবং তোমাদের কিছু কারেকশান করে দিচ্ছি, মানে যেটা তোমরা ভুল ইংলিশ লেখো বা বলো। সহজে শেখা আজকে তোমাকে পড়াচ্ছি আমি তিনটে ওয়ার্ড কমন, এটা তিনটে অ্যাডভার্ব বলে। এটা হচ্ছে জাস্ট, অলরেডি, ইয়েট। এটা কিভাবে ব্যবহার করতে হয় তারই সঠিক ব্যবহার শিখেছি। এবার চলো, জাস্ট এর বাংলা হচ্ছে এইমাত্র, একটু আগে। যেমন তুমি বাংলায় বলো আমি এইমাত্র ভাত খেয়েছি, আই হ্যাভ জাস্ট ইটেন রাইস। রাম এইমাত্র, এই একটু আগে, রাম এইমাত্র এসেছে বা একটু আগে। রাম হ্যাজ জাস্ট কাম। দেখো, জাস্টটা মিডিলে বসতেছে, মেইন ভার্বের আগে, অক্সিলারির পরে, মিড পজিশন অ্যাডভার্ব বলে। আবার দেখো, আমি এইমাত্র কাজটা শেষ করছি, আই হ্যাভ জাস্ট ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ জাস্ট ডান দ্য ওয়ার্ক, এইমাত্র শেষ করেছি, একটু আগে। এবার লক্ষ্য করো, আমি অলরেডির ব্যবহার শিখেছি। অলরেডির বাংলা হচ্ছে ইতিমধ্যে, মানে আগেই ঘটে গেছে। কীরকম, তোমাকে কেউ জিজ্ঞেস করে ভাত খেয়েছি, হ্যাঁ আগেই খেয়েছি। আই হ্যাভ অলরেডি ইটেন রাইস, হ্যাঁ আমার ইতিমধ্যে আগেই ভাত খাওয়া হয়ে গেছে। ইংলিশ কি, আই হ্যাভ অলরেডি ইটেন রাইস। অলরেডি মিডিলে বসে, মিড পজিশন অ্যাডভার্ব। রাম এসেছে, তুমি প্রশ্ন করে, হ্যাঁ রাম তো আগেই এসেছে। রাম হ্যাজ অলরেডি কাম। রাম হ্যাজ অলরেডি, অলরেডি মানে কাম, রাম আগে এসেছে। কাজটা করেছিস, ইয়েস আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ অলরেডি, আগেই কাজটা হয়ে গেছে। আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক। এইবার দেখো হচ্ছে ইয়েটের ব্যবহার করছি। ইয়েটের বাংলা আমরা বলি এখনো ঘটেনি, যেটা এখনো হয়নি। এটা আমরা, ইয়েটটা হচ্ছে বাংলা আনটিল নাও বলে ইংলিশে। কীরকম, এখনো হয়নি, এরকম ধরুন, তুই খেয়েছিস, না রে এখনো খাইনি। আই হ্যাভ নট ইটেন রাইস ইয়েট। ইয়েট কিন্তু লাস্টে বসে, এন পজিশন অ্যাডভার্ব হবে। রাম এসেছে, রাম হ্যাজ নট কাম ইয়েট। রাম এখনো আসেনি। কাজটা করেছিস, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, ইয়েস কাজটি এখন আমি করিনি। ইয়েট আমরা অনেক সময় ছোট করে স্পোকেনে নট ইয়েট বলি। খেয়েছিস, নট ইয়েট। করেছিস, নট ইয়েট। আমি আবার বলছি, ইয়েটটা সাধারণত নেগেটিভে বা কোশ্চেনে বসে। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক ইয়েট, তুই কি কাজটা এখনও শেষ করিস না। এটা কিন্তু সাধারণত পজিটিভে বসে না। থ্যাংক ইউ।